শনিবার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গে বুলডোজার হানা। 3টি বুলডোজার এনে অভিযান চালানো হয়। অভিষেকের কার্যালয় ভাঙার কাজ পুরোদমে শুরু হতেই উপস্থিত সাধারণ মানুষের উচ্ছ্বাস চোখে পড়ে। কার্যালয়ের বিল্ডিংয়ের সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পুরো কার্যালয়টি ভেঙে ফেলা হবে বলে খবর সূত্রে। বুলডোজার অভিযান শুরু হতেই ঘটনাস্থলে জমা হতে থাকে একে একে বিজেপি কর্মীরা। কার্যালয়ের সামনে ওঠে জয় শ্রীরাম ধ্বনিও। এলাকায় উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় কার্যালয় চত্বরে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আজকে ভাঙা হচ্ছে, আমরা ব্যাপক খুশি। আমরা চাইছিলাম এটাকে বিলিংটা ভুলে যাও, কেন অভিষেক ব্যানার্জি নিজে একটা জালিয়াতি কাজ, আর ওর দলে যে কটা ছেলে ছিল সবকটাই জালিয়াতি। ওরা কেউ একটা ভালো শিক্ষক সমাজে এরা হচ্ছে বোম বাঁধা, রোড ধর্ষণ করা, এদের হচ্ছে এদের কার্যকলাপটা ছিল এইভাবে। গরু কয়লা সহ যাবতীয় সমস্ত চুরির টাকার ভাগাভাগি হতো আমতলার কার্যালয়। অভিযোগ এলাকাবাসীর। কয়লা প্রত্যেকটা চুরির টাকা এখানেই ভাগাভাগি হতো। অবৈধ কাজকর্ম এই অফিসটার মধ্যে হতো। এই অফিসে পঞ্চায়েত থেকে শুরু করে জেলা শাসক পরিষদের কোনো পারমিশন নেই। আর এই অত্যাচারের ফল আজ উনি দেখতে পাচ্ছেন। যে মানুষ যখন জাগ্রত হয় এই 2026 এইভাবে যে উপরে ফেলতে হয় সেটা আজ দেখিয়ে দিচ্ছে এই ডায়মন্ড হাওড়ার মানুষ। অভিযোগ, বৈধ নির্মাণ পরিকল্পনা ও নথি ছাড়াই তৈরি হয়েছে আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথের পার্টি অফিস। জনসমক্ষে এই অভিযোগ আসার পর থেকেই পদক্ষেপ গ্রহণের কাজ শুরু করে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, 30শে জুন সর্বপ্রথম নোটিশ পাঠানো হয় অভিষেকের আমতলার কার্যালয়। নোটিশে নির্মাণ সংক্রান্ত বিধি ও নথি নিয়ে ব্যাখ্যাও চাওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এরপর 7ই জুলাই ফের একটি নোটিশ পাঠানো হয়। নোটিশে জেলা প্রশাসনের কাছে গিয়ে ব্যাখ্যা দেওয়ারও নির্দেশ দেওয়া হয় অভিষেককে। অভিযোগ, পরপর দুবার নোটিশ পাঠানোর পরেও কোনো উত্তর দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, জেলা প্রশাসনের দপ্তরেও যাননি। এরপরেই প্রশাসন কড়া পদক্ষেপের পথে হাঁটে। ক্রিমিনাল রাজের প্রথম ধাপ ভাঙা হলো, মন্তব্য বিজেপি নেতা অভিজিৎ দাসের। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের আদরের শুভেন্দুদা, আমাদের ডিএম, আমাদের এখানকার এসপি, পুলিশ প্রশাসন সকলকে আমি ধন্যবাদ দেব যে এতদিনে আমাদের যে দাবিটা ছিল যে এই অবৈধ বিল্ডিংটাকে শেল্টার করে অভিষেক ব্যানার্জি যেভাবে ক্রিমিনাল রাজ শুরু করেছিল এবং এখানে পুলিশ প্রশাসনায় যেভাবে ক্রিমিনাল থাকতো সেই ক্রিমিনাল রাজের আজকে প্রথম ধাপটাকে ভাঙা হলো এবং এরপর আস্তে আস্তে সব হবে এবং একদম সর্বশেষে ভাইপোকে গাড়োতে পোড়ানো হবে। এটাই ডায়মন্ডবাসীর ইচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমতলায় অবৈধ কার্যালয় বুলডোজার হানাকে ঘিরে কার্যত খুশির আমেজ ডায়মন্ড হারবার এলাকা জুড়ে। আমতলা থেকে রাজা সাহা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।